নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল ফুটবল বিশ্বের মেগা ফাইট, চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মুখোমুখি স্পেন আর আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগে কি একটা ধাক্কা খেল আর্জেন্টিনা? ইতিহাস বলছে আর্জেন্টিনা ইতিমধ্যেই কিছুটা পিছিয়ে পড়েছে। শুনতে অবাক লাগলেও বিগত ফুটবল ইতিহাস স্পেনের পক্ষে কথা বলছে। নারী ও পুরুষ মিলিয়ে গত 14টি বড় টুর্নামেন্টের ফাইনাল লক্ষ্য করলে দেখা যায় তার মধ্যে 13টি শিরোপা জিতেছে সেই দল যারা প্রথম সেমিফাইনাল খেলে এসেছিল। আর এবার প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে স্পেন। প্রথম সেমিফাইনাল খেলার সবচেয়ে বড় সুবিধা হলো বাড়তি একদিনের বিশ্রাম। নিউ ইয়র্কের কড়া রোদে স্থানীয় সময় দুপুর 3টায় ম্যাচে এই একদিনের বাড়তি এনার্জি স্পেনের জন্য হতে পারে এক্স ফ্যাক্টর। তবে আর্জেন্টিনার জন্য আশার আলো একটাই, ভ্রমণের ক্লান্তি। ফ্রান্সের বিপক্ষে খেলে স্পেনকে ডালাস থেকে আসতে হয়েছে 2500 কিলোমিটার পথ, আর আর্জেন্টিনা ভ্রমণ করেছে মাত্র 1200 কিলোমিটার। 2014 বিশ্বকাপে এই বিশ্রামের অভাবে অতিরিক্ত সময় জার্মানির কাছে ভেঙে পড়েছিল আর্জেন্টিনা। তবে 2022-এ আবার এই প্রথম সেমির সুবিধা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। তাহলে এবার কি হতে যাচ্ছে? একদিনের বাড়তি বিশ্রাম নাকি কম ভ্রমণের স্বস্তি? শেষ হাসি হাসবে কে, মেসি নাকি স্পেন? কমেন্ট করে জানান আপনার মতামত।